2024 সালের 29 জুলাই সরকার ছাত্র নেতাদের মুক্তির আলটিমেটাম উপেক্ষা করার পরে এদিন ছাত্র জনতা দেশের বিভিন্ন অঞ্চলে বিক্ষোভ পুনরায় শুরু করে। তবে এবার বড় আকারে। ঢাকায় 2822 শিক্ষার্থীকে আটক করে পুলিশ। এদিন জামায়াত শিবিরকে নিষিদ্ধ করার ঘোষণা দেয় সরকার। সোশ্যাল মিডিয়ায় তাদের সাথে খাওয়ার ছবি শেয়ার করা সহ 6 কোটা সংগঠককে উপস্থাপন করা নিয়ে ডিবিকে তিরস্কার করে হাইকোর্ট। সারা দেশে বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকরা নিপীড়ন বিরোধী শিক্ষক সমাবেশের ব্যানারে ছাত্র হয়রানি ও গণগ্রেফতার বন্ধের আহ্বান জানান। তারা আটক শিক্ষার্থীদের মুক্তির দাবি জানানোর পাশাপাশি চলমান শিক্ষার্থীদের আন্দোলনের সঙ্গে একাত্মতা প্রকাশ করেন। 29 জুলাই সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলায় অনুষ্ঠিত সমাবেশে সাম্প্রতিক কোটা সংস্কার আন্দোলনে নিহত শিক্ষার্থীদের স্মরণে এক মুহূর্ত নীরবতা পালনের মধ্য দিয়ে শুরু হয়, যাকে শিক্ষকরা জুলাই গণহত্যা হিসেবে আখ্যায়িত করেন। মন্ত্রিসভার বৈঠকে সহিংসতায় নিহতদের স্মরণে মঙ্গলবার শোক দিবস পালনের সিদ্ধান্ত হয়। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সরকার ঘোষিত শোক দিবস প্রত্যাখ্যান করে। পাল্টা পদক্ষেপে তারা একটি অনলাইন প্রচারণা ঘোষণা করে। প্রচারণায় মুখ ও চোখের চারপাশে লাল ব্যান্ড দিয়ে ছবি পোস্ট করে তারা। নিউজ ডেস্ক, জাগো নিউজ। রেইনবো পেইন্টস, ছড়াও জীবনের রং।